বন্ধুরা, এই হচ্ছে হোটেল রিজস্ট্রি হোটেল। এই হোটেলের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। ফার্স্ট ফ্লোরে এই রুমে যদি তোমরা যদি থাকো, হ্যালো বন্ধুরা, আমি রনি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। প্রথমে জানাই বিজয়া প্রীতি ও শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও আমি শুরু করলাম। আজকে যে ভিডিওটা আমি আনতে চলেছি সেটা হচ্ছে একটা সিকিম গ্যাংটক। সিকিমকে আমি এই প্রথমবার যাচ্ছি, এর আগে আমি কোনোদিনও যাইনি। তোমরা ভাবতে পারো এই ভিডিওটা দেখে এই এখন সিকিম গ্যাংটকে যাইনি, আমাদের প্রচুর ঘোরা আছে, এটা তোমরা ভাবতে পারো, কিন্তু এটাই সত্যি বন্ধুরা। এই সিকিম গ্যাংটক আমি প্রথমবার যাচ্ছি, একটু এক্সাইটেড লাগছে কারণ প্রথমবার যাচ্ছি বলে, ঠিক আছে। আমি এখন আছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন হচ্ছে 6:30টার সময় কামরূপ এক্সপ্রেস। এই কামরূপ এক্সপ্রেস আমি যে সিকিম গ্যাংটক যে ঘুরতে যাচ্ছি, এই সিকিম টোটাল ট্যুর প্যাকেজ হচ্ছে 3 নাইট 4 ডেজ। এই 3 নাইট 4 ডেজে তোমরা খুব কম বাজেটে কিভাবে ঘুরবে, যাতায়াত খরচা ভাড়া কত, ওখানকার হোটেল ভাড়া কত, ওখানকার খাওয়া দাওয়া তোমরা খাওয়া দাওয়া করলে কত টাকা খরচা পড়বে, টোটাল মিলিয়ে যে টোটাল ট্যুর প্যাকেজ, মানে কম বাজেটের মধ্যে তোমরা সিকিম গ্যাংটক ঘুরতে পারবে, সেই নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও। এই আমি যে ট্রেনে যাচ্ছি কামরূপ এক্সপ্রেস, এটি হাওড়া থেকে ছাড়ে সন্ধ্যে 6:30, আর এনজিবি পৌঁছাবে ভোর 5:30। এই ট্রেনটাতে হাওড়া থেকে এনজিবি পর্যন্ত টোটাল ঘর স্টেশন পড়বে 15টা, আর টোটাল কভার করবে হচ্ছে 565 কিলোমিটার, আর সময় লাগবে 11 ঘন্টা। তাই বন্ধুরা, আমি এখন আছি হাওড়া স্টেশনে। আমি অনেক অ্যাডভান্স ঢুকে গেছি হাওড়া স্টেশনে। আমার 6:30টার ট্রেন, 2-2.5 ঘন্টা আগে ঢুকে গেছি। যাই হোক বন্ধুরা, হাওড়া স্টেশনটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে, ট্রেন দেবে দেয়নি বা দেবে 8 নম্বর প্ল্যাটফর্মে। তাই বন্ধুরা, হাওড়া স্টেশনের ভিতরে একবার যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, ওই দেখো দাঁড়িয়ে আছে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। এই দেখো বন্ধুরা, হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। তোমাদের হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস তোমাদের একটু দেখাই, চলো। দেখাতে পারছি না ভিতরটা কিরকম, কেননা এটা হচ্ছে একটা মেট্রোর মতন। এটা একটা মেট্রোর মতো, একবার উঠে গেলে যে দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়, আমি আর নামতে পারবো না। সেই আমাকে চলে যেতে হবে রাঁচি থেকে আমাকে নামতে হবে। এদিকে আমার সিকিম যাওয়া আমার হয়ে যাবে, যার জন্য আমি বুঝতে পারছি না। তোমাদের বাইরে থেকে যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা,
আমি এখন আছি হাওড়া এক্সিকিউটিভ লঞ্চ। এখানে এসি ওয়েটিং রুম, যেখানে আপনার চার্জেস লাগবে তোমাদের 34 টাকা পার ঘন্টা। আমি ওই 1 ঘন্টার জন্যই রুমটা এক্সিকিউটিভ লঞ্চটা নিয়েছি। যদি ট্রেন আমার 6:30, 4টে থেকে 5টা, তার মধ্যে ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দেবে, ট্রেনে চলে যাবে। এক্সিকিউটিভ লঞ্চটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নাও। এই হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ, এটা এসি এক্সিকিউটিভ লঞ্চ। এটা ট্রেনের ডিসপ্লে দেওয়া আছে, ট্রেনের টাইম দেখে আপনি তোমার সহ নিচে চলে যেতে পারো প্ল্যাটফর্মে ট্রেনে। বন্ধুরা, এসি ওয়েটিং রুমে 1 ঘন্টা আমি ছিলাম, 4টে থেকে 5টা। যেহেতু আমার 5টা টাইম হয়ে গেছে, ওর জন্য আমাকে বেরিয়ে যেতে হলো। এবার এসি ওয়েটিং রুম, আপার ক্লাস ওয়েটিং রুমটা কোথায় আপনারা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এসি ওয়েটিং রুম, এখান থেকে সোজা উপরে উঠে যাবে, এসি ওয়েটিং রুমে চলে যাবে। 34 টাকা পার ঘন্টা, 34 টাকা টোটালটা নিয়ে, ট্যাক্স ফ্যাক্স নিয়ে 34 টাকা। 1 ঘন্টা 34 টাকা, ট্যাক্স ফ্যাক্স নিয়ে। আর যেহেতু আমার 1 ঘন্টা কভার হয়ে গেছে, ওর জন্য আমার নিচে নামাতে হলো। এখন যাই, 5টা বাজে, চাটা খাই, চা ফা খেয়ে তারপর ট্রেন আসলে পরে ট্রেনে উঠে যাবো। চলো বন্ধুরা। আচ্ছা, চা কত করে গো? চা কত করে? 10 টাকা? 1 টাকা। এই হাওড়া প্ল্যাটফর্মে যা কিছু খাবে, চা ফা খাবে, টোটালটাই তুমি মানে যা খাবে সব 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে চা। চা নিলাম। বন্ধুরা, তোমরা যদি হাওড়া স্টেশনে এসে যদি টাইম পাস করতে যাও বা কোনো কিছু কেনাকাটা করতে চাও, আমার দুঃখে যতদূর দেখতে পাচ্ছ ওখানে চন্দ্রানী প্যালেসের দোকান আছে, ঠিক আছে। ওইদিকে কৃষিচন্দ্র জুয়েলার্স আছে, ওইদিকে ফুড প্লাজা আছে, ফুড প্লাজা থেকেও তোমরা খাবার কিনতে পারবে, ঠিক আছে। আর এখানে যতটুকু দোকানগুলো দেখছো, এখান থেকেও তোমরা মানে ফাস্টফুডের মানে শুকনো খাবার তোমরা নিতে পারবে, কেক, বার্গার, পিৎজা সব নিতে পারবে। একটা কথা মাথায় রাখবে, বাইরের জিনিসের দাম যা হবে এখানে তার একটু ডবল হবে। এটা তোমার মাথায় রেখে তোমাকে হাওড়া স্টেশনে আমাকে আসতে হবে। সরি বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। এই কামরূপ এক্সপ্রেসের ভাড়ার বিষয়টা, আমি কামরূপ এক্সপ্রেসের 2nd ক্লাস এসি 3টা, এসি 2টা, এই ট্রেনে 1st ক্লাস নেই, যে 3টে ক্লাস আছে, 3টে ক্লাসের যা ভাড়া সেটা আমি তোমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ওকে।
আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই পার্টিকুলার B1টা এখানেই পড়বে। আমি এখানে দাঁড়িয়ে ট্রেন এখনো ঢুকেনি, ট্রেন ঢুকলে করে তোমাদের ফোন দেখিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমি ট্রেনে উঠে গেছি, আমার সিট আমি পেয়ে গেছি। আমার লোয়ার বাথের সিটটা পড়েছে সবার নিচে, ভালোই হয়েছে। আমি তোমাদেরকে এখন যে এসি কম্পার্টমেন্টে মানে টয়লেটটা একটু দেখিয়ে দেবো ভালো করে। এসি কম্পার্টমেন্টের টয়লেট হচ্ছে এসি কম্পার্টমেন্টের টয়লেট। জল এই একটা সোজা আছে, ওটা প্যান্টি ফ্লট। হ্যালো বন্ধুরা, ট্রেনে আমরা উঠে পড়েছি। এই ট্রেনটা 6:30টার সময় ছাড়ার পর ফার্স্ট হল্ট হচ্ছে ব্যান্ডেল স্টেশন। Express has arrived on platform number 1. Thank you. প্ল্যাটফর্মে এসে গেছে, ধন্যবাদ। হাওড়া ডিব্রুগড় ডাউন কামরূপ এক্সপ্রেস is now platform 98. May I have your attention please? 1960 Major Primary Udaipur Express is standing on platform number 2. Thank you. कृपया ध्यान दीजिए 1, 9, 6, 0, 2 Major Primary Udaipur Express platform number 2. এই যে এখানে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। তোমরা যদি নিউ জলপাইগুড়ি নেবে, যদি তোমরা দার্জিলিং টয় ট্রেন করে দার্জিলিং যেতে চাও, তোমরা এখান থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে একদম স্টেশনের পাশে। এই পাশে একটা লাইন আর এই পাশে একটা লাইন। এর টিকিট তোমরা আইআরসিটিসি অ্যাপস থেকে তোমরা এর টিকিট পেয়ে যাবে।
বন্ধুরা, আমি আমার হোটেলে চলে এসেছি, হোটেল লাইফে। ঠিক আছে, হোটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কত বড় ছোট রুমের মধ্যে মোটামুটি ডবল বেড আছে। তোমরা 2জন আসো বা 3জন আসো, এই রুমে হয়ে যাবে। ঠিক আছে, আর বড় রুম নিতে চাইলে তোমাদের বড় রুম নিতে হবে। আর মেম্বার শিডিউল তোমাদের হোটেলটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেড, আর 2জন আরামসে শুতে পারবে। ওটা সোফা আছে, এখানে টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, দুটো গ্লাস আছে, জল খাওয়ার জন্য আয়না আছে, বাথরুম, যেটা এখানকার প্রয়োজন, শাওয়ার আছে, এসি। कुंडा दिने त्यो दुईजना नम्बर मेरोमा कहाँ छ त अन्त तिनीहरूसँग हामीसँग नमिल्ने मान्छेहरू हो
देखिए तर मैले देखेँ योपालि चाहिँ तिमीले लेबल लगाएर काम गरेको कसरी छ खै पुरो खिड्कीमाथि मैले सबै थाहा छ। বন্ধুরা এই হচ্ছে হোটেল রিজফ্রে হোটেল। এই হোটেলের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। ফার্স্ট ফ্লোরে এই রুমে যদি তোমরা যদি থাকো, ঠিক আছে, এই রুম থেকে তোমরা পুরো ভিউজ তোমরা দেখতে পারো। ভালো করে দেখে নাও, এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে। কিন্তু এখন একটু মেঘলা মেঘলা আছে, ওরা দেখা যাচ্ছে না। ওয়েদার পরিষ্কার হয়ে গেলে তোমরা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পারবে। এই দেখে নাও ভিউজ, দেখো কি সুন্দর ভিউজ লাগছে। মানে হাত বাড়ালে ধরতে পারবো। এটা হলো 4 বেড, মানে এখান থেকেও ভিউ পাওয়া যাবে। এটাতে মানে মোটামুটি 6 জনা লোক শুতে যাবে এই রুমে। 4 বেড আছে, এই রুমটা দেখেন ভালো আছে, এত রুম করে।
আমার নাম দুর্গা প্রসাদ সিং। আমি গ্যাংটক থেকে হোটেল রিচওয়ের ম্যানেজার বলছি। আমার ফোন নম্বর হলো 9661119006। আপনারা যদি রণধীর ব্লগ চ্যানেল থেকে ভিডিও দেখে আমাদের হোটেল বুকিং করেন তাহলে আপনাকে 20% ডিসকাউন্ট দেওয়া যাবে। হোটেল সম্বন্ধে তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম রুমগুলো, যে রুমগুলোর থেকে তোমরা মানে ভিউজ দেখতে পারবে, ভালো ভিউজ পাবে, সেই রুমগুলোর নাম্বারগুলো ডিসপ্লেতে আমি দিয়ে দেবো, সেগুলো দেখে নেবে। আর এই হোটেল তুমি যদি বুক করে আসো বা ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারও বুক করতে পারবে। যদি বুক করে আসো তাহলে টোটাল তোমার যে অ্যামাউন্ট হবে তার থেকে 20% ডিসকাউন্ট হয়ে যাবে। আমার চ্যানেলের নাম বললে তোমার 20% ডিসকাউন্ট হয়ে যাবে, রণধীর ব্লগস চ্যানেলের নাম বললে। ঠিক আছে, হোটেল রিচ হয়ে, ঠিক আছে। এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে হচ্ছে এমজি মার্গ। এখান থেকে 5 থেকে 6 মিনিট হাঁটলেই এমজি মার্গে পৌঁছে যাবে, গ্যাংটক এমজি মার্গ। আর এইদিকে হচ্ছে তোমার MLA হোস্টেল। ঠিক আছে, তোমরা এনজিবি স্টেশন নেবে, তোমরা ওখান থেকে জিপ বা বাসে করে গ্যাংটক স্টপেজে আসবে। ওইখান থেকে তোমরা ছোট গাড়ি নেবে, নিয়ে তোমরা ওপরের দিকে আসবে, একদম হোটেল রিচ হয়ে গাড়িওয়ালাকে বললেই গাড়িওয়ালা তোমাকে এই হোটেলের সামনে এসে পৌঁছে দেবে। আর একটা কথা বলে রাখি, এই হোটেল থেকেই তোমরা লুডিং, থাকা, খাওয়া সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ, নাথুলা পাস, বাবা ছাঙ্গু লেক, যেখানে যাবে ঘুরতে যাবে, লাচুং লাচা যেখানে ঘুরতে যাবে, এখানেই ওনাদের সাথে যোগাযোগ করবে, ওনারা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। তোমাকে এখানকার কোনো ট্রাভেল এজেন্টের কাছে যেতে হবে না, এনারাই তোমাকে ব্যবস্থা করে দেবে। এনারাই সমস্ত কিছু ব্যবস্থা করে, তোমরা শুধু এই হোটেলে শুধু এনাদের কাছে ম্যানেজার আছে, এদের কাছে খালি কত টাকা লাগবে ওনারা বলে দেবে, ধরে দিয়ে দেবে, সমস্ত কিছু ব্যবস্থা এনারা করে দেবে। ঠিক আছে, এখানে যে দেখছো যে খাওয়ার জায়গাগুলো আছে, এখানে তোমরা বসে খেতেও পারবে। ঠিক আছে, এই হোটেলে সব রান্না বান্না হবে। ঠিক আছে, এখানে বসে তোমরা খেতে পারবে, এখানে খেয়ে দিয়ে তোমরা রুমে চলে যেতে পারবে, বাইরে কোনো কিছু খেতে হবে না। এখানে মোটামুটি বাইরে যা রেট আছে, এখানে মোটামুটি রেট একটু 19-20 হবে, রেট কম হবে, তোমার কোনো অসুবিধা হবে না। আর তোমাদেরকে আমি রেট চার্টটাও দেখিয়ে দিচ্ছি, রেট চার্টটাও দেখে নাও ভালো করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আমি এখন আছি হোটেলে, এখন আমি বেরোবো নাথুলা পাস আর বাবা ছাঙ্গু লেক দেখতে। তোমাদেরকে আমিও দেখবো, তোমাদের সকলকে আমি দেখাবো এই দুটি ট্যুর হচ্ছে। তোমাদের রিজার্ভে কত টাকা লাগবে আর হচ্ছে তো শেয়ারে গেলে কত টাকা লাগবে সেটা ভিডিওর শেষে আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে, তাহলে বন্ধুরা যাওয়া যাক ট্যুরের উদ্দেশ্যে।
আমি এখন এই ট্যুর থেকে হোটেলে ফিরলাম, অনেক টায়ার্ড। ঠিক আছে, ট্যুরে তোমাদের সাথে কথা বলতে পারিনি, জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম নাথুলা পাস, তারপরে হচ্ছে তোমার এবারে ঝাঙ্গু বাবা লেক, তারপরে বাবা বাবা হরভজন সিং
ঠিক আছে। তো 3টে স্পট তোমার দেখিয়ে দিলাম। এই 3টে স্পটের মধ্যে সব থেকে রিস্ক হচ্ছে নাথুলা পাস। এবার নাথুলা পাসে যাদের হার্টের প্রবলেম আছে, যাদের অ্যাজমা প্রবলেম আছে, আমার মতে তাদের না যাওয়াটাই বেটার। কেননা যখন তখন তাদের অক্সিজেন কমে যেতে পারে, যে আজ যেরকম আমার হয়েছিল, ঠিক আছে। একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, এত ঠান্ডা ওখানে, ঠিক আছে। আর যদিও যাও তাহলে অক্সিজেন, ছোট সিলিন্ডার যে অক্সিজেনগুলো আছে সেইগুলো নিয়ে তোমরা যেতে পারো। যাদের অ্যাজমা আছে, হার্ট তাদের কমজোরি, তাদের অক্সিজেন নিয়ে যেতে পারো। ওকে। আর আমি গ্যাংটকের লোকাল সাইট সিনের যে ট্যুর, ওটা আমি করলাম না, কেননা ওটা ওই সাইট সিনের ট্যুর মানে ইউটিউবের মানে প্রত্যেক ভিডিওতে সাইট সিনের ট্যুর মানে করা আছে, ঠিক আছে। আমি দেখেছি, যার জন্য সাইট সিন করলাম না। তোমরা যদি মানে সাইট সিন যদি করতে, লোকাল সাইট সিন, তাহলে তোমাদের একজন আসো বা দুজন আসো বা তিনজন আসো, তার গাড়ি রিজার্ভ করে তোমাকে যেতে হবে। গাড়ি রিজার্ভ করলে তোমার 2000 টাকা পড়বে ভাড়া, ঠিক আছে। আর শেয়ারে যাওয়া যাবে না লোকাল সাইট সিন, ঠিক আছে। আর যদি তোমার নাথুলা পাস, তারপর হচ্ছে নাথুলা পাস, এসব সাইট সিন তোমরা যদি যাও, ঠিক আছে, তাহলে তোমরা শেয়ার করে দিতে পারবে। শেয়ারে মোটামুটি ধরে নাও 1000 থেকে 1100 টাকা শেয়ার করবে, ঠিক আছে। আর লোকাল সাইট সিন করতে গেলে তোমরা 2000 টাকা তোমরা গাড়ি রিজার্ভ করে লোকাল সাইট সিন করতে পারবে। সেটা আমি করলাম না, কালকের দিনটা বিশ্রাম নেবো। 23 তারিখে সকাল সকাল এখান থেকে হোটেল চেক আউট করে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ওকে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে গ্যাংটকের সব স্থানগুলো ঘুরিয়েছি। নাথুলা পাস, বাবা চাঙ্গু মন্দির, বাবা হরভজন সিংয়ের, যিনি একজন ইন্ডিয়ান আর্মি ছিলেন, তিনি আমাদের দেশের জন্য মানে প্রাণপাত করেছিলেন। তিনি এতটাই মহাপুরুষ ছিলেন যে তিনি জওয়ানদের হাতে আমাদের হাতে মারা যাওয়ায় তিনি তার মূর্তি করে ওখানে মন্দির করে ওখানে একটা দর্শনীয় স্থান করেছেন এই সিকিম সরকার। তার জন্য সিকিম সরকারকে অসংখ্য ধন্যবাদ। আর নাথুলা পাসের চারিপাশেগুলোকে তোমাদের দেখাতে পেরেছি, কিন্তু নাথুলা পাসের মানে ওই সাইডগুলো উপরে দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে নাথুলা পাসের মেন সমস্যা হচ্ছে মেন জায়গা হচ্ছে ইন্ডিয়া আর চীনের বর্ডার, ঠিক আছে। যার জন্য ইন্ডিয়া আর চীনের বর্ডার বলে তার জন্য ওপরে ওরা কোনো ইন্ডিয়ান আর্মিরা ওপরে কোনো ভিডিও বা কোনো ছবি তুলতে দেয়নি। ওখানে ইন্ডিয়া বর্ডারে রয়েছে ইন্ডিয়ান আর্মি,
আর চায়না আর হচ্ছে চীনের বর্ডার রয়েছে চায়না আর্মি, মানে চীনের আর্মি। দুদিকে দুটো আর্মি দুরকমভাবে পাহারা দিচ্ছে দুই বর্ডারে, ঠিক আছে। আর আরেকটা কথা বন্ধুরা বলে রাখি, তোমার ভালো শুনে ভালো করে ফ্রেশ মাইন্ডে বুঝে নাও, নাথুলা পাসে অনলি ফর ইন্ডিয়ান হচ্ছে অ্যালাউ, অনলি ফর ইন্ডিয়ান অ্যালাউ। কোনো বাংলাদেশি, কোনো পাকিস্তানি, কোনো ফরেনার, কোনো কিচ্ছু অ্যালাউ নেই নাথুলা পাসে। অনলি ফর ইন্ডিয়ান অ্যালাউ, অনলি ফর কোনো কিছু অ্যালাউ নেই। যাদের ভিসা পাসপোর্ট আছে, ফরেনার, বাংলাদেশ, আফগানিস্তান, তারপর পাকিস্তান, ওদের কোনো অ্যালাউ নেই, ঠিক আছে। সবসময় এটা মাথায় রাখবে যে তোমাদের কারো বন্ধুবান্ধব যদি মানে বাংলাদেশে থাকে বা পাকিস্তানে থাকে, তারা যদি কোনো সময় যদি গ্যাংটকে ঘুরতে আসে তাহলে তো ভাববে তাহলে নাথুলা পাসে তাদের কোনো এন্ট্রি নেই। নাথুলা পাসে একমাত্র মানে ইন্ডিয়ানদের এন্ট্রি আছে, আদার্স আর কোনো এন্ট্রি নেই। এমনি আদার্স গ্যাংটকের সাইট, লোকাল সাইট সিন, তারপরে চাঙ্গু বাবা, তারপরে চাঙ্গু বাবা, তারপর হচ্ছে আরও অনেক কিছু সাইডে 0 পয়েন্ট, তারপর হচ্ছে লাচাং টুচিং, এই যে লাচাং লোচাং, ঠিক আছে। যাই হোক, সরি আমার কিছু ভুল হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বলতে যদি ভুল হয়ে থাকে, ঠিক আছে। আরও যেসব গ্যাংটকে দর্শনীয় স্থান আছে সেইগুলো তো বাকিরা দেখতে পাবে, শুধু নাথুলা পাসটা ওরা দেখতে পাবে না। নাথুলা পাসটা মাথায় রাখবে, নাথুলা পাসটা অনলি ফর ইন্ডিয়ানদের জন্য, আদার্সদের জন্য নয়। ওকে বন্ধুরা।